ওনার জীবনের ঝুঁকি আছে, আর এই সুযোগটা আমি কাজে লাগাইতে চাই। আমি একাই ছিলাম। আমি তো একাই ছিলাম, যে এটা সত্যটা যেটা সত্য এটাই। আমি তো আর অন্য কাউকে আন্তাজি দোষারোপ করতে পারি। মানে তুমি কি শুধু টাকার জন্য এই কাজটা করছো? আমি এই টাকার জন্য এই কাজটা করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছিল একটি চক্র। প্রিয় দর্শক, অবশেষে সেই সোহাগ গ্রুপ লিডার গ্রেপ্তার হয়েছেন। প্রিয় দর্শক, সিআইডি এবং র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন আজকেই। দর্শক, তিনি অনলাইনে এক ড্রাগ সাইট অর্থাৎ অন্ধকার একটা সাইটে একটি লিঙ্ক পায়। সেখানে একটি ভিডিও দেখেন কিভাবে ক্রাইম করতে হবে, কিভাবে মানুষকে হ্যারাসমেন্ট করতে হয়, কিভাবে মানুষকে বেকায়দায় ফেলে টাকা ইনকাম করা যায়। প্রিয় দর্শক, তিনি জুয়া খেলতেন এবং ক্যাসিনো খেলতেন, আর বাংলাদেশের মানুষের সাথে দুর্নীতি করতেন। কিভাবে দুর্নীতি করতেন? মানুষকে বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন। প্রিয় দর্শক, তারপর তিনি তার মাথায় একটি ফন্দি করে যে ব্যারিস্টার সুমনকে কিভাবে হত্যা করা যায় এবং তাকে হত্যা করে তারপরে তার যে টাকা পয়সা আছে কিভাবে হাতিয়ে নেওয়া যায়, এটি একটি প্ল্যান করে। তার প্ল্যান এমনটাই ছিল যে ব্যারিস্টার সুমনকে তিনি হত্যা করবে না, কারণ হত্যার হুমকি দেবে। বিভিন্ন ফোন থেকে তাকে কল করা হবে এবং হুমকি দেওয়া হবে। সেই হুমকি দেওয়ার মাধ্যমে তিনি যদি কিছু টাকা কামিয়ে নিতে পারেন। দর্শক, এটাই ছিল তার আসল ফন্দি। আর এই ফন্দি করার পরে যখন ব্যারিস্টার সুমনকে ফোন কলে এই তথ্যটি জানিয়ে দেওয়া হয়, ব্যারিস্টার সুমন যে অঞ্চলে যে এলাকায় থাকে সেই এলাকার এক ব্যক্তি, এক কিলার ব্যারিস্টার সুমনকে এই তথ্যটি দিতে চায়, কিন্তু তার আগে স্থানীয় বা সেই থানায় কল দেয় পুলিশের কাছে। সেই ব্যক্তি তার নাম পরিচয় সব কিছু গোপন রাখার পরে সেই পুলিশকে জানায় যে ব্যারিস্টার সুমনকে হত্যা করা হবে, এমন একটি তথ্য আমার হাতে আছে বা আমি জানি, আমি ব্যারিস্টার সুমনের সাথে কথা বলতে চাই। তারপরে পুলিশ সরাসরি ব্যারিস্টার সুমনের নাম্বার না দিয়ে ব্যারিস্টার সুমনের বাসায় যান সেই পুলিশ অফিসার। ব্যারিস্টার সুমনের সাথে কথা বলার পরে হোয়াটসঅ্যাপের নাম্বারটি দেওয়া হয় সেই ব্যক্তিকে। সেই ব্যক্তি হোয়াটসঅ্যাপে ব্যারিস্টার সুমনের সাথে কথা বললে সব কিছু পরিষ্কার করে দেয়। পরিষ্কার হওয়ার পরে সিআইডি, ডিবি, পুলিশ, র্যাব সবাই কিন্তু মাঠে নেমে পড়ে। আর ব্যারিস্টার সুমন তিনি কিন্তু জিডি করেন। মাঠে নামার পরে তারা সেই ফোন কল ধরে, সেই ঠিকানা ধরে তারপরে সে খুঁজে পায় সেই প্রতারক তার আগেই তার যে ফোন কলে হুমকি দিয়েছিল যে ব্যারিস্টার সুমনকে মারার জন্য, সেই ফোনটি ভেঙে ফেলায়, সিমটি নষ্ট করে। ফোন ভেঙে ফেললেও সিম নষ্ট করলেও সমস্যা নেই, কারণ সেই সিমটা তার নামে কেনা। সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে সে বায়োডাটা সংগ্রহ করা হয়। অবশ্যই সোহাগ তাকে গ্রেপ্তার করা হয়। সে ক্যাসিনো গেম খেলতো অনলাইনে এবং মানুষকে বিদেশে পাঠিয়ে বা সে মিথ্যা কথা বলেন তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। দর্শক, এক পর্যায়ে সে পুলিশের হাতে এখন গ্রেপ্তার হয়েছেন, ডিবির হাতে গ্রেপ্তার হয়েছেন। তাকে রিমান্ডে নেওয়া হবে, তাকে আরও কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। তার সাথে কোনো দল আছে কিনা, তার সাথে কোনো গ্যাং আছে কিনা, তার সাথে কোনো চক্র আছে কিনা, আর এই বিষয়টা তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিক অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদে তিনি কোনো উত্তর দেননি। বলেছিল যে আমি একাই কাজ করতেছি, আমার কোনো চক্র নেই, কোনো দল নেই, আমি একাই এই প্ল্যানটি করেছিলাম কিছু টাকা ইনকাম করার জন্য। তা দর্শক, আসল তথ্য অবশ্যই বেরিয়ে আসবে যখন রিমান্ডে নেওয়া হবে, যখন তাকে ডান্ডার বাড়ি দেওয়া হবে এবং ডিম থেরাপি দেওয়া হবে। সব সত্য অবশ্যই বেরিয়ে আসবে, কারণ ব্যারিস্টার সুমনকে মারার প্ল্যান অনেক আগে থেকেই করেছিল সে, এবং অনেকেই হয়তো ব্যারিস্টার সুমনকে দেখতে পারে না, কারণ ব্যারিস্টার সুমন যেহেতু দুর্নীতি বিপক্ষে কথা বলে, দেশের ভালো দিক নিয়ে আলোচনা করে, আর হয়তো অনেকের এটা সহ্য হয় না। যারা দুর্নীতিবাজ, যারা হচ্ছে আপনার চোর ডাকাত, তাদের এই ব্যারিস্টার সুমনকে হয়তো পছন্দ হবে না, কারণ ব্যারিস্টার সুমন যদি এমপি পদে থাকে, যদি ন্যায় নীতির পক্ষে কথা বলে, তাহলে অনেক যারা দুর্নীতিবাজ আছে তারা কিন্তু টাকা আত্মসাৎ করতে পারবে না, তারা কালো টাকা আর কি পাহাড় গড়তে পারবে না। যার জন্য তাদের পথের কাটা হলো ব্যারিস্টার সুমন। যে কোনোভাবে হোক ব্যারিস্টার সুমনকে যদি তারা পথ থেকে পরিষ্কার করতে পারে, তাহলে তারা কালো টাকার পাহাড় খুব দ্রুত গড়তে পারবে। এটাই তাদের আশঙ্কা এবং বাসনা। তা দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।